আর ওই সেন্টটা একদম নাকে গেলেই খিদে আরো দ্বিগুণ হয়ে যায়। খিচুড়ি মাংসকে ভালো করে মাখবো। ওহ, কি সুন্দর লাগছে দেখতে, একদম ফার্স্ট ক্লাস। আজকে মিষ্টির কাছে একদম পালার পালা জিনিস আছে, আর সবগুলো দেখতে দারুণ লাগছে। তো মিষ্টি আছে, কি রান্না হবে? আজকে রান্না হবে ভুনা খিচুড়ি আর তার সাথে মুরগির মাংস কষা। আল্লাহ, মুরগির মাংস তো কই, মুরগির মাংস তো দেখতেই পাচ্ছি না। এই দেখুন মুরগির মাংস, তার সাথে কত সুন্দর কলিজা। আর এটা হচ্ছে বাড়ির চাল, এটা আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে এই চালটা, বাড়ির চাল। আর এখানে আছে মশলা মশলা, কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে দেশি গরুর ঘি। আর এই সব কিছু দিয়ে তৈরি হবে আজকে আমাদের ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি। চুলাতে আগুন চলে গেছে, আর এত রাত্রিবেলায় আমরা খিচুড়ি রান্না করছি, মানুষ দেখে কি বলবো বলো দেখি। চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খিচুড়ির পানি গরম হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এখানে যা খিচুড়ি মশলা আছে দেখি তো একদম জিভে পানি চলে আসলো। হাঁড়িতে দিয়ে দেবো তেল। এলাচ, দারচিনি আর লবণ। দিয়ে দেবো পেঁয়াজ, গোটা রসুন, তারপর একটা কাঁচা মরিচ। এবারে চাল দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লবণ, হলুদ, এবারে চাপা দিয়ে দেবো। কতটুকু সময় লাগবে রান্না হতে? আধ ঘন্টা লাগবে খিচুড়ি হতে। খিচুড়ি হতে আধা ঘন্টা লাগবে, তাহলে মাংস হতে কতটুকু সময় লাগবে? মাংস তাই আধ ঘন্টা, মানে 1 ঘন্টা লাগবে এখনো? 1-1.5 ঘন্টা লাগবে মাংস খিচুড়ি। তার মানে কখন আমরা 12টার সময় খাওয়া দাওয়া করে ঘুমাবো? 3টে গোটা রসুন দিব। খিচুড়ি হয়ে গেছে নাকি? এখন কিসের হওয়া, কিছুই হয়নি। চালগুলো হালকা হালকা সিদ্ধ হয়েছে, তবু সম্পূর্ণ সিদ্ধ হয়নি এখনো।
কতগুলো মরিচ দিয়েছো? ঝাল খাবেন না? ঝাল তো খাবো, কিন্তু বেশি বেশি ঝাল দিলে চলবে না। এমনিতে মিষ্টি আবার খুব বেশি ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য বেশি বেশি ঝাল দিচ্ছে। এদিকে দারুণ হয়ে সিদ্ধ হচ্ছে, মরিচ পালিয়ে যাচ্ছে। বাপরে, মরিচের ঝাল কত গো! ভীষণই ঝাল। লাল একবারে পাকা মরিচ। লাল লাল ঝাল ঝাল মরিচ, খেতেও যে কেমন ঝাল হবে। এবারে চাপাটা তুলে দেখি কেমন হয়েছে খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে দেখো। খিচুড়ি সেরকম কালার আর দারুণ সেন্ট। যেন খেতে ভালো লাগে। রান্না ভালো না হলে খিচুড়ির সাথে লবণ দিন, লবণ দিয়ে দিবি। লবণ দেব। এবার ফাইনাল ধোয়া চলছে। মাছ মাংস যতই ধুবো ততই ভালো, পরিষ্কার করে দিয়েছি। 10 মিনিট পর চলে এসছি, আবার চাপাটা তুলে দেখি। তোমার খিচুড়ি হয়ে গেছে বোধহয়। সব শেষে কিশমিশ দিয়ে দিব, ঘি দিয়ে দিব। আমাদের খিচুড়ি হয়ে গেছে, এখন ঘি দিলেই হয়ে যাবে। উফ, ঘি দেওয়ার সাথে সাথে কি সেন্ট করছে। আর পানি টানি কিছু দিতে হবে না, না, কমপ্লিট হয়ে গেল। এবারে রেডি। ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার রান্না হবে মাংস। তেল, আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দেব। লবণ, মাংস এখনো রান্নাই হয়নি, কিন্তু যা সেন্ট করছে এই সেন্টই তো আমি পাগল হয়ে গেলাম। দারুণ দারুণ কষা মাংস। ওহ, মাংসটা ভাজা ভাজা করে নিয়েছি, এবারে বাটা মশলাটা দিয়ে দেব। এই বাটা মশলা দিতেই কিন্তু একটা দারুণ সেন্ট বেরোয়, আর ওই সেন্টটা একদম নাকে গেলেই খিদে আরো দ্বিগুণ হয়ে যায়।
এবারে দিয়ে দিব টমেটো কুচি, মশলা দিয়ে কষানো। এবার চাপা দিয়ে দিব। এবার চাপাটা তুলে দেখি। মাংস হয়ে গেছে, দারুণ সেন্ট করছে। মাংস কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিব। আমি সেন্টেই তো পাগল হয়ে গেলাম গো, দারুণ সেন্ট করছে। মাংস সেদ্ধ করতে হবে, সেজন্য পানি দিচ্ছে। আর কত সময় লাগবে গো? চাপাটা তুলে দেখি। এবারে দিব ধনেপাতা কুচি। মাংস রেডি হয়ে গেছে, আমাদের খাবার দাবার রেডি, এবার খাবো। কি সুন্দর লাগছে দেখতে। ওহ ওয়াও। প্লেটে তোলা হচ্ছে খিচুড়ি। ওহ, দেখেই তো আর নিজেকে থামানো যাচ্ছে না। এখানে আছে মাংস আর খিচুড়ি। প্রথমেই লবঙ্গ, আর এই যে মরিচ, এখানে বিশাল বিশাল মরিচ। খিচুড়ি মাংসকে ভালো করে মাখবো। ওহ, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ। কি স্বাদ, সত্যি সেই রকম স্বাদ। মাংস যেরকম স্বাদ, খিচুড়ির সেই রকম স্বাদ, একদম নাম্বার। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি স্পেশাল। লেগ পিস। ঝাল হয়েছে? একটু ঝাল হয়েছে, কিন্তু খেতে খুবই স্বাদ লাগছে। সিদ্ধ হয়েছে ভালো মাংস? দারুণ সিদ্ধ হয়েছে। একদম ফার্স্ট ক্লাস। আজকের খাবারটা একদম বেস্ট খাবার হয়েছে। প্রতিদিনই হয়, কিন্তু আজকেরটা যেন একটু বেশি ভালো লাগছে। তো যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, আর তার সাথে মিষ্টি মুকুলকে ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই। দারুণ, আমি তো পুরো কমপ্লিট না করে উঠবো না।